মুসলমান, তোমরা সকলেই বলো কোরআন আমাদের একটা, তোমরা সকলেই বলো নবী আমাদের একটা, তোমরা সকলেই বলো আল্লাহ আমাদের একটা, তোমরা সকলেই বলো কাবা আমাদের একটা। তাহলে তোমরাই বলো আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, নবী যদি এক হয়, তাহলে ঘোষণা করো আমাদের দলও হবে একটা। দল কয়টা হবে? এই জন্য আল্লাহ একবার আরো সুন্দর করে বলছেন, ফেরিকা বন্দি আউ কহি যাতে। হে মুসলমান, কেন এত দলাদলি করো, কেন এত ফেরিকা বন্দি করো? আল্লাহ যদি আমাদের এক হয়, কোরআন যদি আমাদের এক হয়, কোরআন থেকে আলোচনা করার জন্য এসেছে তাফসীরের মাহফিল। কিসের মাহফিল? তাফসীরের মাহফিল। তাফসীর হবে। তাফসীর কে করেছে? আল্লাহ পাক বলছেন, নবী আমি আপনাকে কেমন কোরআন দিয়েছি। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমি এমন কোরআন আমি আপনাকে দান করে দিয়েছি যে কোরআনের তাফসীর লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে तमाम পৃথিবীর সব পানিগুলি শেষ হয়ে যাবে। ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা, আপনার রবের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সেই কোরআন শুনতে আসছি, যখন আমরা কোরআন শুনতে আসছি সেই সময় সুইজারল্যান্ড সরকারিভাবে পুলিশের মাধ্যমে, পুলিশ পাহারায় গত পরশুদিন কোরআন শরীফকে পুড়ে ফেলানো হয়েছে। দেখেছেন কি দেখেন নাই? দেখেননি? সুইজারল্যান্ডে কোরআনকে পুলিশ পাহারায় পুড়ে ফেলা হলো। গোটা বিশ্বে তুফান উঠলো, ঝড় উঠলো। বাংলার মুসলমান কেন ঘুমিয়ে আছো? কোরআনের গায়ে হাত দিয়েছে। মুসলমান বসে থাকলে চলবে না। আমরা বাইবেল কখনো সম্মান করি না, আমরা ত্রিপিটক সম্মান করি না। কোন মুসলমান জীবনে একটি বাইবেল পড়ল না, বাইবেলকে গালি দিল না, অথচ আমাদের কোরআনকে ওরা জ্বালিয়ে ভস্ম করতেছে। আল্লাহ পাক বলছেন, শোনো, ওরা যতই চেষ্টা চালাক কোরআনকে পুরায়া, আমার কোরআন পুরায়া কিছুতেই পৃথিবীর বুক থেকে কোরআন নেবে দিতে পারবে না। আল্লামা ইকবাল এই জন্য বলছেন, সতীজা কা রাহা হ্যাঁ আজুল শৈতান ইমরোজ, সতীজা কা রাহা হ্যাঁ আজুল শৈতান ইমরোজ, চিরাগে মুস্তফা বি সে শরারে বুল হাবিব। সেই দিন থেকে আবুল আহাবের গোষ্ঠীরা এই কোরআনকে পৃথিবীর বুক থেকে চিরতলে মিটমাট করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়ে আমার এই কোরআনকে পৃথিবী থেকে চিরতরে মিটিয়ে দিতে। মুতিম্মু নূরিহি, আমার এই কোরআন যারা ফু দিতে আসবে, যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, এই জামাত দেশে কোরআন বিরোধী তাসলিমা নাচ্ছেন। আজ সুস্থ মানুষের আজকে ভুল চিকিৎসায় পঙ্গু হয়ে গেছে। খুশি না বেজার? আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেয় না। কোরআন বিরোধী, ইসলাম বিরোধী সবচেয়ে মুসলমান নামে কোরআনের বিরুদ্ধে সবচেয়ে কথা বলেছে তাসলিমা নাসরিন। আজ ভারতে বসে কোরআনের বিরুদ্ধে কলম চালিয়েছে। শেষ পর্যায়ে ডাক্তার তার পঙ্গু করে অপারেশন করে তার মেরুদণ্ডকে কেটে ফেলে দিয়েছে। আফসোস, তিনি বলছেন আমার ভালো মানুষকে পঙ্গু করছে। এটা আসলে ডাক্তার করেনি, আল্লাহ ডাক্তারকে দিয়ে এগুলি করাইছে। আর আস্তে কোন ঠিক কিনা?
এই কোরআনকে যারা অপমানিত করেছে, পরোক্ষ প্রত্যক্ষ যেভাবেই করেছে, এর এক না একদিন ভাবে ভুল চিকিৎসায় মৃত্যুবরণ হবে, দুনিয়ায় লাঞ্ছনা। ওদের জন্য কেউ ইন্না লিল্লাহ পড়বে না। কে ইন্না লিল্লাহ পড়বে? যারা কোরআনকে গালি দেয়, এরা যখন মরে যায় মানুষ গালি দেয়। আর তাফসীর মাহফিলের সভাপতি, আমাদের চেয়ারম্যান, আমাদের নেতারা যারা এই মাহফিলে আসে, আগামীকাল যদি চেয়ারম্যান সাহেব মারা যায়, লোকেরা বলবে উনি তো সেই চেয়ারম্যান যিনি প্রধান বক্তাকে প্রাধান্য দিয়েছিল। নিজের সময় নষ্ট না করে আমি ওনার জন্য কলিজা থেকে তো আসছে, উনি কোরআনকে এতটুকুনি ভালোবাসে যে নিজে সময় ব্যয় করলেন না। উনি চেয়েছেন, জ্ঞানী মানুষ রাত হয়েছে বুঝতে পেরেছেন, উনি সময়টা কোরআনের জন্য অফ করে দিয়েছে। আমি বিশ্বাস করি আল্লাহ ওনার সম্মান বাড়ায়া দিবে। ওনার সম্মান কমে নয়, ওনার সম্মান বৃদ্ধি হয়েছে। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, সাতক্ষীরার মানুষ, সাতক্ষীরার মাটি, কোরআনের ঘাঁটি সাতক্ষীরাতে কথা বলে খুবই মজা লাগে। বাংলাদেশি যত টেলিফোন যেই জেলা থেকে আমি বেশি পাই, সেই জেলার নাম হলো সাতক্ষীরা। কিন্তু এক জেলাতে দুটি মাহফিল দিলে 6 মাস লেগে যায়। এই জন্য আমি একটা জেলাতে দুটি মাহফিলের উপরে দিতে পারি না। সাতক্ষীরাবাসীরা খুবই মন খারাপ। আজকেও কয়েক দশজন লোক এসেছে আমার ডেট নেওয়ার জন্যে, কিন্তু আমি প্রতি জেলায় একটা দুটো করে ডেট দেই, যাতে করে সব জেলার মানুষেরা কোরআনে কারিম শুনতে পারে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। কোরআন শুনবো মরা মানুষের মতো না জিন্দা মানুষের মতো? কার মতো কোরআন শুনবো? কোরআন শুনবো। কোরআন শুনতে আসছি, আয়াতুহু জাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে আল্লাহ পাক ঈমান বাড়ায় দেয়। বলি আমি, আর আসতে বলি আমি। কোরআন শুনবো। কোরআন যেখানে যাই প্রতিটা দিন মাহফিল কমিশন ঈমান বাড়ে। কে বলছে? মুমিনদের ঈমান বাড়ে। কিন্তু যারা মুনাফিক, যারা কাফের, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, এদের ঈমান বাড়ে না। এরা কোরআন শুনলে কলিজার মধ্যে জ্বালা হয়। কি হয়? এদের কলিজার মধ্যে জ্বালা হয়। মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, কোরআনের কথা বলে, কিন্তু তারপরেও আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কোরআন শুনলেই কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। সেই মুনাফিকের গোষ্ঠী আছে না নাই? আর আস্তে কোন আছে না নাই? মুনাফিক আছে। আর মুনাফিকরা টুপি মাথায় দিয়েই থাকে। কি মাথায় দিয়ে থাকে? এরা টুপি মাথায় দেয়, মুখে দাড়ি, লম্বা গায়ে হাজি জামা। এগুলি মুনাফিক। সেই যুগে মুনাফিক ছিল, এই যুগে মুনাফিক আছে না নাই? আর আস্তে কোন আছে না নাই? মুনাফিক আছে। এই জন্য আল্লাহ পাক সূরা মুনাফিকুন নামে একটা সূরাই নাজিল করে দিয়েছে। আর এই মুনাফিকরা সব সময় হুজুরের বেশে থাকে। কি বেশে? হুজুরের বেশে। রাসূল বলছেন মুনাফিক হলো মাকাল ফল। মুনাফিক কি? মুনাফিকরা হলো মাকাল ফল, আর মুমিনগুলি হলো লেবুর মতো। আল্লাহু আকবার বলে। মুমিনগুলি লেবুর মতো। রাসূল বলছেন মুমিন হলো লেবুর মতো। লেবু খাইতেও যেমন মজা, আর লেবুর ঘ্রাণটাও তেমন সুন্দর। লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণটাও সুন্দর। মানে হলো যেই মুসলমান শুধু কোরআনে কারিম তেলাওয়াত করে না, কোরআন যেমন তেলাওয়াত করে, আর এই কোরআন দিয়া সমাজ রাষ্ট্র কায়েম হোক, এই মুমিন সেই চেষ্টা চালায়। এটা হলো মুমিনের কোয়ালিটি। মুমিন শুধু তাফসীর মাহফিল করবে না, আর তাফসীর শুধু শুনবে না, কোরআন বাস্তবে ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সর্বত্র কোরআনের আইন মানার চেষ্টা করবে। এরা হলো লেবুর মতো। কিসের মতো? আর মুনাফিক, এরা হলো মাকাল ফল। কি ফল? মুনাফিক গুলি মাকাল ফলের মতো। মাকাল ফল, হুজুর বলছেন মাকাল ফল দেখতে খুবই সুন্দর, কিন্তু মাকাল ফল যখন আপনি আচার দিয়ে ফাটাবেন, মাকাল ফলের দুর্গন্ধতে কেউ থাকতে পারবে না। কি মাকাল ফলের ভিতর কি আছে? দুর্গন্ধ। মাকাল ফল খেতেও পারবেন না, মাকাল ফল দুর্গন্ধ। রাসূল বলছেন মুনাফিকরা দেখতে তেমনই সুন্দর, মুখে ভরা দাড়ি,
বিশাল বড় সুপিগিরি দেখায়, দাড়ি রাখলেই জান্নাত হবে না। অনেক লোকের দাড়ি নাই দেখে সালাম দেয় না, বেঈমান ভাবে, অথচ তাকওয়ার যত সাবজেক্ট তার মধ্যে দাড়ি নাই। সুবহানাল্লাহ বলে। দাড়ি নবীর সুন্নত, এটি রাখলে তো আপনার রাসূল খুশি হবে, আল্লাহ খুশি হবে। কিন্তু দাড়ি রাখলেই যে সে ব্যক্তি জাহান্নামে যাবে এমন কোনো ফতোয়া নাই। যদি দাড়ি রাখলেই জান্নাত পাওয়া যেত, রবীন্দ্রনাথ ঠাকুর সবার আগে জান্নাতে যেত। রবি ঠাকুরের দাড়ি আছে না নাই? কিন্তু রবি ঠাকুরের টুপি আছে, দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি পরত, কিন্তু রবি ঠাকুরের মূল যেই জিনিস, সেই জিনিসের নাম হলো ঈমান। সেই জিনিসের নাম কি? ঈমান নাই রবি ঠাকুরের, কোরআনের বিশ্বাস না রবি ঠাকুরের। এই জন্য রবি ঠাকুর যতই মাথা টুপি আর মুখে দাড়ি রাখুক, জাহান্নাম ঠিকানা। আসহাবুল ইয়ামিন, ডান পন্থীরা যাবে জান্নাতে, আর বাম পন্থীরা যতই মাথায় টুপি আর মুখে দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো রাখুক, সব গুলি যাবে আসহাবুল শিমাল, জাহান্নামে। আর বাস্তে কোন ঠিক, আর বাস্তে কোন ঠিক। প্রতিটা দিন মাহফিলে যায়, মাহফিল কমিটি একটা কথা কানের কাছে ঝালাবালা, তবে আজকের মাহফিল কমিটি কোনো আমাকে ডিক্রেশন দেয় নাই কি কথা বলবো, কারণ মাহফিল কমিটি অত্যন্ত চালাক এবং সুদক্ষ। আজকে বলছি না, প্রতিটা দিন মাহফিলে গেলেই বলে হুজুর দেশের অবস্থা খারাপ, দেখে শুনে কথা বলবেন। আমার কথা একটাই, আমি এখানে আওয়ামী লীগের পক্ষে বলবো না, আওয়ামী লীগকে কখনো গালিগালাজ কোনোদিন দেই না, আল্লাহ হারাম করে দিয়েছেন। কোনো মানুষকে গালিগালাজ করা যাবে না। যেই সমস্ত হুজুরদের এলিম কালাম নাই, যারা লেখাপড়া করেনি, এরাই উঠে গালিগালাজ করে, এরাই উঠে আজে বাজে কথা বলে, কোনো নেতারা গালিগালাজ করে না। পরশুদিন প্রধানমন্ত্রী মা হাসিনা সাইদি সাহেবের নাম যখন নিল, উনি কিভাবে উপস্থাপন করলেন, নেতা কারে বলে। প্রধানমন্ত্রী সাইদি সাহেবের নামে নেওয়ার আগেই কি সুন্দর করে উনি বলেছেন মাওলানা সাইদি, সুবহানাল্লাহ বলে। প্রধানমন্ত্রীর ভাষা দেখেন কত সুন্দর, নেতা কারে কয়, কুলুলিন নাসি হোসনা। তুমি যখন জনসভায় কথা বলবা, মাহফিলে কথা বলবা, উত্তম সুরে কথা বলো। কুলুলিন নাসি হোসনা, এই যে প্রধানমন্ত্রীর বক্তব্য আমি শুনি, বিশেষ করে ওবায়দুল কাদেরের বক্তব্য আমি বেশি শুনি, আমার ড্রাইভার ঘুম ধরে না। ওবায়দুল কাদেরের কথা শুনতে শুনতে আমার ড্রাইভার সারাটা রাত কাটায়। কই স্যার কি যে মধু আছে, এত হাসি লাগে কেন? ওবায়দুল কাদেরের কথার মতো মজা আমার বাংলাদেশের কারু কথাতে লাগে না। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটি কথায় মনে হয় লোকটা যদি বক্তা হইতো কি যে চলা চলতো। সুবহানাল্লাহ বলে। মানে এত সুন্দর কথা বলে, নাই হাসি মুখে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলতে সেই জন্যই যে প্রত্যেকটি রাজনৈতিক নেতার আমি বক্তব্য শুনি, কেউ গালিগালাজ করে না, সবাই সুন্দর করে আকৃষ্ট করে তার গঠনতন্ত্র দিয়ে, সেই দলের আদর্শ দিয়ে সেই দলে টানার চেষ্টা করে। শুধু আউল ফাউল লোকেরা এই গালিগালাজ, ঠিক কিনা বলে? এগুলি বাদ দেন। খেলা হবে, ওবায়দুল কাদের সাহেব একা বলেনি, এগুলি সারা দুনিয়ার খেলা। সুবহানাল্লাহ বলে। ওবায়দুল কাদের শব্দ একা নয়, এটা বলছে প্রথম বলছে ভারতে, তারপরে বলছে নারায়ণগঞ্জের শামীম ওসমান। কে বলছে? শামীম ওসমান। ঠিকই তো বলছে। আজকে অবস্থা দেখেই উনি বলেছে, এটা অসুবিধা হওয়ার কিছু কথা নয়। খেলা হবে, বিএনপিরা কি আবার বাদ দিয়েছে নাকি? ওরাও তো কইছে, ঠিক কিনা বলে? আবার বক্তারাও কয় বাদ কে দিল তাহলে বলেন? বাদ তো কেউ দিল না। যাক, সেই দিকে আমি যাব না। আমাদের মূল টার্গেট হলো রাজনৈতিক বক্তব্য দিয়ে, গরম বক্তব্য দিয়ে মানুষকে কোরআনের কর্মী বানানো যাবে না। এটি শুনবেন, যে সমস্ত হুজুরদের এলিম নাই, তারাই আউল ফাউল কথা বলে মাহফিলে মারামারি লাগায়, মাহফিল হতে দেয় না। কিন্তু আমার টার্গেট, আমার এই নগণ্য জীবনে বহু ইসলাম বিদ্বেষী লোকেরা আমার কোরআন শুনে, আমার ক্যাসেট শুনে কোরআনে দাখিল হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লেখাপড়া নাই বলে আল্লাহ পাক ফিরাউনকে বলছেন, ফিরাউন মুসাকে বলছেন, মুসা ইযহাবা ইলা ফিরাউন ইন্নাহু তাগা, তুমি ফিরাউনের দরবারে যাও কালেমার দাওয়াত নিয়া। কিন্তু মুসা একটা কথা শোনো। কে বলছে? আল্লাহ টেকনিক দেখেন, আল্লাহ থেকে শেখেন দাওয়াত কিভাবে দেবেন।
আল্লাহ যখন মুসা যখন ফিরাউনের দরজায় গেছেন, পার্লামেন্টে প্রবেশ করবেন, আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইলতে যাও। মুসার যে মেজাজ, আল্লাহু আকবার বলেন। তিরমিজি বর্ণনায় বিশ্বনবী বললেন, মুসা আলাইহিস সালাম যখন রাগ করত, মাথা দিয়া ধুমা উঠত। আল্লাহু আকবার বলেন। মাথা দিয়ে কি উঠত? ধুমা উঠত। আবার যখন বেশি রাগ করত, মাথায় পাকড়ি পরা থাকত, চুলগুলি আলিপের মতো খাড়া হয়ে যেত। আল্লাহ পাক বলছেন, মুসা তুমি যখন কোরআনের কথা বলতে যাবা, দাওয়াত দিতে যাবা, কওলাল লাইয়ানা, ফিরাউনের সাথে নরম করে কথা বলো। তাও সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কেন বলেন কওলাল লাইয়ানা? নরম করে দাওয়াত দিলে দাওয়াত গ্রান্ড হয়। দাওয়াত কি হয়? নরম করে কথা বললে দাওয়াত কবুল হয় বলে। এই জন্যে এই এলাকা হাজার হাজার আলিম আছে, হাজার হাজার আলিম আছে। আলেমদেরই বক্তাদেরকে পড়াতে পারবে এমন আলেম সাতক্ষীরাতে নাই? আছে না নাই? কিন্তু কেন নিয়ে আসা হয়? কেন আমার কানা হয়েছে? কেন বক্তাদের কানা হয়? কারণ একটাই, নরম করে আলিমগুলি সুন্দর করে মানুষকে বুঝাইয়া দিবে, আর মানুষেরা কোরআন শুনে কোরআনের কর্মী হয়ে যাবে। কওলাল লাইয়ানা, আল্লাহ পাক বলছেন, মুসারে তুমি যখন কোরআনের দাওয়াত নিয়ে যাবা, তাওরাতের দাওয়াত নিয়ে যাবা, নরম করে বলো। গরম করে বললে কেউ কালেমা গ্রহণ করবে না। আল্লাহ পাক দাওয়াতের টেকনিক শেখাচ্ছেন। আচ্ছা, একটা বিল্ডিং তৈরি হয়, এই বিল্ডিং তৈরি করতে গেলে ইট লাগে। কি লাগে? আর ইটের নিচে কি দেওয়া হয় বলেন? ইটের নিচে দেওয়া হয় মশলা। এই মশলা তৈরি হয় তিনটা জিনিস দিয়ে, পানি, সিমেন্ট আর বালি। পানি, সিমেন্ট, পানি, সিমেন্ট আর বালি, এই তিনটা জিনিস দিয়ে মশলা তৈরি হয়। এই মশলাটা নরম না শক্ত? বলে এই মশলাটা হলো নরম। বিল্ডিং তৈরি হচ্ছে, আমি দেখলাম একটার পর একটা 140 ভারতী দেখলাম। এই আপনার ভারতে আমি আজ থেকে আরো 5 বছর আগে 100 তলা বিল্ডিং দেখেছি। কলকাতায় আমি ঘুরলাম তালাগুলি, 100 তলা সই বানিয়েছে, কি সুউচ্চ বিল্ডিং, ইমারত। একটার পর একটা আমেরিকায় 140-50, দুবাইয়ে 280 তলা হতেছে। একটা ইটার নিচে একটা ইটা মশলা দিয়েছে। এই মশলাটা হলো খুবই নরম। আল্লাহ পাক বুঝাচ্ছেন, দেখো একটা বিল্ডিং তৈরি হলো, মশলা হলো নরম আর ইটা হলো শক্ত। এরপরে মিস্ত্রি যাওয়ার সময় বলে যায়, সারাটা দিন যখন ইটা গাঁথুনি করে, যাওয়ার সময় বলে আগামীকাল সকালে যত কষ্ট হোক পানি মারতে হবে। কি মারতে হবে? পানি যত দিবা তোমার এই বাড়ি তত মজবুত হবে, ইটা জমাট হয়ে যাবে। এই জন্যে নরম সিমেন্ট, নরম বালি দিয়া মশলা বানানো হলো। পরের দিন আল্লাহ পাক শিখাচ্ছেন, এই বাড়ি ঘরগুলিকে জমা করার জন্যে এই নরম মশলা দিয়া আরো নরম পানি ঢালো। যত নরম পানি ঢালবা তত শক্ত ইটার সাথে জোড়া লেগে যাবে। আমাদের তাফসীর মাহফিলে কত মন্ত্রী এমপিরা শুনে মারামারি লাগে না? কোরআনে কারীম শুনে চোখের পানি ফেলে, আর পানি ফেলে বলে, হুজুর জীবন কাজকে আমরা বুঝতে পারলাম, বুঝি নাই, কোরআন শোনার পরে বুঝলাম। বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কোরআন বুঝাতে আসছি, শুধু কোরআন শুনলে হবে না, শুধু কালেমা পড়লেই হবে না। আল্লাহ পাক বলছে, হাবিব লোকেরা তো তোমার কাছে এসে কালেমা পড়ে, এই লোকদেরকে বলো কালেমা পড়লেই জান্নাত হবে না, আল্লাহ জিকির করলেই জান্নাত হবে না, নামাজ পড়লেই জান্নাত হবে না। বিমা উনজিলা ইলাইকা, আমি যে তোমার প্রতি এই কোরআন নাজিল করে দিয়েছি, এই কোরআনের প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? কার প্রতি? কোরআনের প্রতি ঈমান আনতে হবে। কার মানে হলো, লোকেরা শুধু কোরআন খতম করে, কোরআন দান করে, কোরআনের মাদ্রাসা বানায়। মাদ্রাসা বানালেই মনে করে আমি জান্নাত পেয়ে গেছি, মসজিদ বানালে মনে করে আমি জান্নাত পেয়ে গেছি। আল্লাহ কয় মসজিদ বানালে জান্নাত হবে না, মাদ্রাসা বানালে জান্নাত হবে না। বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাজিল করছি,
বান্দা, এই কোরআনের প্রতি তোমাদেরকে ঈমান আনা লাগবে। কার কথা? আর আস্তে কোন কার কথা? কোরআনের প্রতি ঈমান আনতে হবে। কোরআনের প্রতি ঈমান না আনলে এই সমাজ রাষ্ট্র পরিবর্তন হওয়া সম্ভব নয়। চোর বন্ধ করা, ডাকাতি বন্ধ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলে। আমি দৃষ্টান্ত এইভাবে দিই, আপনার সন্তানের প্রচন্ড জ্বর, একদম ছোট্ট বাচ্চা, 1 বছর বয়স অথবা 2 বছর বয়স, ছোট্ট বাচ্চা, প্রচন্ড গায়ে জ্বর, ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার সাহেব জ্বর মেপে দেখে 104 ডিগ্রি। কত ডিগ্রি? কথা বলেন। 104 ডিগ্রি জ্বর। ডাক্তার সাহেব বলল এই সন্তানকে শুধু প্যারাসিটামল দিলে হবে না, সাথে অ্যান্টিবায়োটিক লাগবে। কি লাগবে? অ্যান্টিবায়োটিক লাগবে। পিতামাতা বলল আমার সন্তান তো ছোট, অ্যান্টিবায়োটিক খেতে পারবে না। ডাক্তার বলল অ্যান্টিবায়োটিক যেভাবেই হোক খাওয়াতে হবে, না খাওয়ালে এই সন্তান জ্বর ভালো হওয়া সম্ভব নয়। ডাক্তার অ্যান্টিবায়োটিক দিল, আর মা বাবাকে বুদ্ধি দিল, মিষ্টির হাট বাংলাদেশের বিখ্যাত যে কয়টা জেলাতে, তার মধ্যে সাতক্ষীরা অন্যতম। সুবহানাল্লাহ বলে। এত মিষ্টির আইটি এখন অন্য জেলায় কমই আছে, তাও সুবহানাল্লাহ বলবেন না? আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। তো মিষ্টির দোকানে গেলে আপনাদের সাতক্ষীরার কোন সুনামধন্য দোকান আমি জানি না, সেই সুনামধন্য প্রত্যেকটা জেলায় একটা দোকান আছে, কিন্তু আছে না, যার কাছে বেশি মানুষ প্রতিটা দিন তার দোকানে ভিড় জমা। সেই দোকানে গিয়ে 1 কেজি রসমালাই নিয়ে চলে আসলো, আর মা বুদ্ধি করে ক্যাপসুল টুকুল বের করে এই অ্যান্টিবায়োটিক মিষ্টির মধ্যে ঢুকাইছে। কার মধ্যে? মিষ্টির মধ্যে ঢুকায়া ছোট্ট বিসি অ্যান্টিবায়োটিক। সন্তান মিষ্টি খেতে খুব পছন্দ করে, সন্তান তো খালি অ্যান্টিবায়োটিক খাবে না, সন্তান মিষ্টির মধ্যে অ্যান্টিবায়োটিক দিয়ে সন্তানকে মিষ্টি খেতে দিছে। সন্তান মিষ্টি খেতে খেতে যখন এই ছোট্ট অ্যান্টিবায়োটিক জিহ্বার তলে পড়েছে, তখন সন্তান ফালাইয়া দিয়া জুতা দিয়া আচ্ছা মতো ডলছে। কি করছে? ডলছে, আর খালি মিষ্টি খাইয়ে ফেলাইছে। মা এসে দেখে আমার সন্তান মিষ্টি তো খাইছে। বাবা মিষ্টি খাইছো? মা মিষ্টি খাইছি, কিন্তু মিষ্টির মধ্যে একটা ছোট্ট বিসি পাইছিলাম, এই বিসিটা ফালাই দেখেছি, বিসিটা ফালাই দিয়ে খাইছি। এবার বলেন তো এই সন্তানের জ্বর ভালো হবে নাকি? বলে এই সন্তানের জ্বর কেন ভালো হবে না? জবাব দেন। জ্বর ভালো হওয়ার জন্য যেই উপাদান ছিল, জ্বর ভালো হওয়ার জন্য যেই মেডিসিন ছিল, এই মেডিসিনটা খায় নাই, ফালাইছে। এই সন্তান যদি সাতক্ষীরার সব মিষ্টিগুলি খেয়ে ফেলায়, আল্লাহর নামে কসম করে বলি এই সন্তানের জ্বর ভালো হওয়ার সম্ভাবনা আছে নাকি? আছে। কেন হবে না? জ্বর ভালো হওয়ার জন্য যে অ্যান্টিবায়োটিক ছিল, সেই অ্যান্টিবায়োটিকটা ফেলে দিয়েছে। আল্লাহ পাক বলছেন বান্দারে, আলেমদের কি তো তোমরা যেখানে প্রতিদিন আমরা যাই হুজুর, মিষ্টি মিষ্টি আলোচনা করবেন, দেশের অবস্থা খারাপ, কি আলোচনা করবেন? কথা বলে আরো একটু আওয়াজ করে, মিষ্টি মিষ্টি আলোচনা করবেন হুজুর, যাতে করে মিষ্টি মিষ্টি আলোচনা করে জনগণ সবাই খুশি থাকে, কমিটিও খুশি থাকে। মিষ্টি মিষ্টি আলোচনা করবেন। আমি বলি, আমি দৃষ্টান্ত এইভাবে এই জন্য সেট করলাম, মিষ্টি খেলে যেমন, খালি মিষ্টি খেলে যেমন জ্বর ভালো হয় না, সাথে তিতো অ্যান্টিবায়োটিক লাগে। আল্লাহ পাক বলছেন বান্দারে, শুধু কোরআনে কারিমের মিষ্টি আলোচনা দিয়া সমাজ পরিবর্তন হওয়া সম্ভব নয়। মিষ্টি আলোচনা দিয়া সমাজ পরিবর্তন হবে না। আল্লাহ পাক এই কোরআনে কারিমের মধ্যে 2 কিসিমে সূরা দিয়েছে, মাক্কি এবং মাদানী। মাক্কি এবং মাদানী। রাসূল যখন মক্কায় ছিলেন তখন আখিরাত কবরে আলোচনা হয়েছে, আখিরাতে আলোচনা হয়েছে। আর রাসূল যখন মদিনায় গেলেন, রাসূল আর রাষ্ট্রপ্রধান, রাসূল কি, আরে কথা বলেন না কেন? চেয়ারম্যান সাহেব কি জনগণ আপনার, একটু আওয়াজ দিতে বলেন না। দিবানি, রাত 1টায় দিবেন। আপনার রাসূল যখন মদিনায় আসলেন, রাসূল আজ প্রেসিডেন্ট। রাসূল কি? রাসূল আজ প্রেসিডেন্ট। যখন রাসূল প্রেসিডেন্ট হওয়ার পরে চোর যখন চুরি করলো, আল্লাহ বলল এই চুরি বন্ধ করতে গেলে এখন অ্যান্টিবায়োটিক আয়াত লাগবে।
কি লাগবে? এন্টিবায়োটিক আয়াত লাগবে। মদিনা এন্টিবায়োটিক আয়াতে কারিমা দেয়নি। যেহেতু প্রাথমিক জীবন শুধু মিষ্টি মিষ্টি জান্নাতের আলোচনা, কবরের আলোচনা, ঈমানের আলোচনা করে আল্লাহ ভরে দিয়েছেন। আর রসুল আজ প্রধানমন্ত্রী, রসুল আজ মন্ত্রী। এই মন্ত্রী, এই প্রেসিডেন্ট চোর চুরি করলো, এখন চোরের আইন কিভাবে, চোরের হাত কাটার আইনের বিধান কে দিয়েছে? বলেন কে দিয়েছে? চোরের হাত কাটা আইন আল্লাহ বিধান দিলেন। কিন্তু যারা মুনাফিক, যারা মুমিন দাবি করে, ইয়া রাসূলুল্লাহ কালেমা পড়েছি, আমরা তো মুমিন, আল্লাহ বলে ওই লোকদেরকে বলো, এখন আপনি প্রধানমন্ত্রী, এখন আপনি প্রেসিডেন্ট, এখন কোরআনে কারীমের প্রতি ঈমান আনতে বলেই নাই সব লোকেরা মাথায় টুপি। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে আপনার কাছে এসে কালেমার দাবি করছে। কে বলছে? আপনার কাছে এসে কালেমার দাবি করছে, আর কালেমা পড়ছে, কিন্তু এই লোকগুলি এখন চুরি করলে হাত কাটা আইন আমি এখন ওহী নাজিল করছি, এই লোকগুলি হাত কাটা আইনের বিপক্ষে ফতোয়া মারে। এদেরকে বলো কালেমা পড়লেই জান্নাত হবে না। বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআনের বিধানের প্রতি ঈমান আনতে হবে, বিধানের প্রতি ঈমান আনতে হবে। কিন্তু আজ শুধু মিষ্টি মিষ্টি আলোচনা চাই, কিন্তু চোরের হাত কাটা আইনের কথা বললেই ওদের মাথা খারাপ। ঠিক কিনা বলে? চোরের হাত কাটা আইনের কথা বললেই মাথা খারাপ। এই জন্য আল্লাহ বলছেন চোরের হাত কাটা আইন তো মৌলবীর আইনের কথা নয়, এটা তো কোনো বাংলাদেশের হুজুরের কথা নয়। এই কথাটুকুন কার? বলেন কার? এই কথাটুকুন আল্লাহ পাকের। এই জন্য আল্লাহ পাক বলছেন, এই জন্য আল্লাহ পাক বলছেন হুজুর এই সমস্ত লোকদেরকে বলো, এই লোকেদের ভুল সমস্যা হলো ঈমান দাবি করে কিন্তু কোরআনের শাসন মানতে চায় না, আর তোমাকেও নেতাও তারা মানতে চায় না। কে বলছে? আরো আস্তে বলেন, কে বলছেন? মুনাফিকেরা মাথায় টুপি, গায়ে জুব্বা, হস করে আবুল আহাব খানায় কতব করছে। আবুল আহাব মার্কা হাজি আজ আমার দেশে আছে না নাই? আছে না নাই? আবুল আহাব খানায় কতব করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। আবুল আহাব খানায় কতব করছেন, একজন সাহাবী দেখে আবুল আহাব এইভাবে করে তোয়াব করছে। আবুল আহাব তুমি লাব্বাইক বলছো কেন? তোমার এই লাব্বাইক আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আবুল আহাব বলল কেন হবে না? আমি তো লাব্বাইক বলছি, কেন কবুল হবে না? সাহাবী বলল আবুল আহাব এই জন্য হবে না, তুমি আর তোমার বন্ধু আবু জেহেল, তুমি আর তোমার বন্ধু আবু জেহেল গত সপ্তাহে এই কোরআনের আইনের বিরুদ্ধে পার্লামেন্ট একটা আইন পাশ করছো। কি করছো? পার্লামেন্ট আইন পাশ করছো। আর তোমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মিথ্যা মামলা দিছো। সুতরাং কোরআনের বিরুদ্ধে মিথ্যা মামলা, কোরআনকে পার্লামেন্টে বাজেয়াপ্ত করে নবীর নামে মিথ্যা মামলা দিয়া কিয়ামত পর্যন্ত খানায়ে কাবার দরজা ধরে দোয়া করলে দোয়া কবুল হবে না। আর আস্তে কোন ঠিক কিনা? সেই আবুল আহাব মার্কা হাজি আমার দেশে আছে না নাই? আর আস্তে কোন আছে না নাই? আবুল আহাব মার্কা হাজিরা হজ করে লাব্বাইক বলে ধ্বনি দেয়, কিন্তু বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআনের প্রতি ঈমান আনতে চায় না। শুধু হজ নিয়ে পাগল পাড়া। কি নিয়ে? হজ নিয়ে পাগল পাড়া, কোরআন খতম নিয়ে পাগল পাড়া। এই জন্য আল্লামা ইকবালকে সুন্দর করে বলছেন, আমুল কি কিতাব থি दुआ की किताब बना दिया, समझने की किताब थी
পরনে কা কিতাব বানা দিয়া। মানুষেরা প্রতিটা দিন, বাংলাদেশের মুসলমানরা প্রতিটা দিন এই অক্টোবর থেকে মাহফিল শুরু করলাম, ঈদের ওজার একদিন আগ পর্যন্ত তাফসিরের মাহফিল, এত কোরআনের আলোচনা করলাম। প্রতিদিন কোটি কোটি মানুষ সামিয়ানার নিচে রাত ভর কোরআনে কারিম শোনে। আল্লামা ইকবাল আফসোস করে বলছেন, যেই জাতিরা কোটি কোটি মানুষ প্রতিদিন কোরআন শোনে, কিন্তু এই জাতিরা কোরআন শোনে, কোরআন পড়ে, কোরআনকে কোরআন আল্লাহ পাক বলছেন আমুল কি কিতাব থি দোয়া কি কিতাব বানা দিয়া। যেই কোরআনটা আসছিল জীবন্ত মানুষকে জান্নাতি করার জন্য, কিন্তু সেই কোরআন মুসলমান সমাজ পরিচালনা করতে চায় না, এই কোরআন রাষ্ট্র পরিচালনা করতে চায় না। শুধু মুসলমান এই কোরআন খতম নিয়ে ব্যস্ত, শুধু খতম আর খতম। আল্লাহর কসম করে বলি আমার ভাইরা, এই কোরআন খতমের জন্য আসেনি। কোরআন এসেছে হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য এই কোরআন হেদায়েতের কিতাব। কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার রাসূল বলছেন, আমার চাচা আমার বিরুদ্ধে মামলা দিল, চিন্তা করে আমার বিরুদ্ধে মামলা দিল, এই কোরআনের বিরুদ্ধে পার্লামেন্ট আইন পাশ করলো। আল্লাহ পাক সেই কথাই বলছেন, কিয়ামতের দিন নবী বললেন, আমার এই মন্ত্রীদের মন্ত্রী আমার চাচা পররাষ্ট্রমন্ত্রী আবুল আহাব, আমার পররাষ্ট্রমন্ত্রী আবুল আহাব চাচার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। কে বলছেন? রাসূল। কে বলছেন? রাসূল বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা। সেদিন নবীজি মামলা দায়ের করবে সেই যুগের নেতাদের বিরুদ্ধে, আর আমরা মামলা দায়ের করব আকাজ্জাবু বিয়াতিনা কিযাবা, যারা আমার দেশের মুসলমানদের ভিতর থেকে যেই নেতারা কোরআনকে অস্বীকার করে, আমরা কিয়ামতের দিন মামলা করব এই দেশের নেতাদের বিরুদ্ধে। আর আস্তে কোন ঠিক, নবী মামলা দায়ের করবে। কে বলছেন? আল্লাহ বলছেন, ক্বালার রাসূলু ইয়া রাব্বি, নবী যে মামলা দায়ের করেন মাহজুরা, যারা এই কোরআনকে পরিত্যক্ত ঘোষণা করেছে, কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছে, শুধু কোরআন শরীফ খতম করাই মূল টার্গেট, কিন্তু কোরআন খতম করা মূল টার্গেট নয়। আল্লাহ পাক বলছেন, নবী যেই সব লোকগুলি তোমার কাছে সেই ঘোষণা করে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই লোকেরা তোমার কাছে সে কালেমা পড়ে, ওরা শুনছে, এই মুনাফিকরা শুনছে, মান কান আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই মুনাফিকের গোষ্ঠীরা শুনছে, কোন মানুষ যদি কালেমা পড়ে, মৃত্যুর সময় কালেমা পড়ে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়ে দেবে। কিন্তু আল্লাহ বলছেন না, যদি কোরআনের শাসন তুমি না চাও, বিমা উনজিলা ইলাইকা, যদি কোরআনের প্রতি ঈমানটা না আনো, সুরের হাত কাটা আইন আমি কোরআনে দিলাম, সুদের আইন, সুদ হারাম আমি দিলাম। কে দিয়েছে? আল্লাহ বলছেন। কিন্তু মুনাফিকেরা মানুষকে বুঝানোর জন্য মাহফিলে দোকান উদ্বোধন করবে। কি উদ্বোধন করবে? দোকান উদ্বোধন করবে। সামান্য 10 মিনিট একটা সুদের দোকান উদ্বোধন হবে, কারি সাহেবকে নিয়ে আসে, হুজুরকে নিয়ে এসে জিলাপি 2 ধরা দিয়ে একটু ইয়া নবী সালামু আলাইকা করে উদ্বোধন করে, অথচ ওই দোকানে সুদের কারবার হবে। কিসের কারবার হবে? সুদের কারবার হবে। হুজুরকে নিয়ে এসে মিলাদ মাহফিল এই জন্যই করে, যদি আমি কোরআনের বাণী মুসলমানদের না শোনাই, মুসলমান ব্যবসা বাণিজ্য করবে না। এরা কোরআনকে পুঁজি বানায়, কোরআনের নামে ওরা এই ব্যবসা চালায়, ওরা কোরআনের নামে ব্যবসা করে। কে বলছেন? আল্লাহ বলছে ওরা কোরআনের নামে ব্যবসা করে, কোরআনের নামে ব্যবসা করে। কোরআন শুধু পার্লামেন্টে কারি সাহেবকে দিয়ে কোরআন উদ্বোধন করে, কোরআন তেলাওয়াত করে, লোকেরা মনে করে কি সুন্দর সংসদ, কোরআন তেলাওয়াত হয়। আল্লাহ বলে যেই কোরআনটা দিয়ে সংসদ শুরু হলো, একটু পরে কোরআনের বিরুদ্ধে আবার পাশ হবে। আর আস্তেগণ ঠিক। এই জন্য আল্লাহ বলছেন শুধু কোরআনের প্রতি ঈমান আনলে হবে, আল্লাহর প্রতি ঈমান আনলেই হবে না, রাসূলের প্রতি ঈমান আনলে হবে না,
বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাজিল করছি জীবন বিধান হিসাবে এই জীবন ব্যবস্থার উপরে ঈমান আনতে হবে। এই কোরআনকে কারা কারা জীবন ব্যবস্থা হিসেবে মানতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ কবুল করুন বলে আমি, আর আসতে বলি আমি, আর আসতে বলি আমি। ক্ষণিকের এই দুনিয়া মরতেই হবে। বেঁচে থাকলেই যত রাজনীতি, মরে গেলে কোন রাজনীতি কাজে লাগে না। আজকে যদি আওয়ামী লীগের নেতা মরে যায়, আগামীকালকে মাইকিং করা হবে অমুক নেতা মারা গেছে, আওয়ামী লীগের নেতা মারা গেছে, খবরদার জামাত বিএনপি জানা যায় কেউ শরীক হবে না, এমন ঘোষণা করা হয় নাকি? হয়। কি ঘোষণা করা হয়? ঘোষণা করা হয় আওয়ামী লীগের নেতা মারা গেলেন, এলাকার সব লোকজন ওই জানাজায় শরীক হবা। নিজ বাসভবনে বিকাল 3 ঘটিকায় নেতারা জানাজা হবে। সব দলের লোকেরা সেখানে যায় কিনা? আমি দেখলাম জানাজার ময়দানে জামাত ইসলামী আওয়ামী লীগের আত্মীয় হওয়ার কারণে ইমামতি কে করবে? অবশেষে এই ছেলে বলল আমার আব্বার ইমামতি করবে। আমার ফুফা ভগ্নিপতি, আমার বাপের, আমার ফুফা জামাতে আমি, তিনি ইমামতি করবেন। জামাতের আমি দাঁড়িয়ে গেল আওয়ামী লীগের নেতার ইমামতির জন্য। আমি জীবনে নিজের চোখে বহুবার আত্মীয় স্বজনের জানাজা দেখেছি। আমার ভাইয়েরা, বাস্তব বড় কঠিন। মরে গেলে কি সুন্দর করে দোয়া করে। এই জন্য আমি বলছি, এই কোরআন তো মারামারি লাগানোর জন্য কোথাও যায় না। মরে গেলে আমরা এক হই। জামাতের আমির ইমামতি করলেন আওয়ামী লীগের নেতার, কবরে কে নামবে? আওয়ামী লীগের নেতারা চাওয়াচাই করছে। আমিরকেই নেতারা বলছেন ভাই আপনি নামেন, যেহেতু আপনি হুজুর মানুষ আপনি নামেন। নেতারা পারমিশন দিয়ে দিল আওয়ামী লীগের নেতাকে কবরে নামানোর জন্য। জামাতের আমির নামলেন, লাস্ট কোন গামছা দিয়ে ধরলেন, কবরে নামালেন, দোয়া দরুদ পরে কেবলা দেখি মুখটা করে দিলেন। আমি মাটি নিয়ে দাঁড়ায় আছি, দোয়া পড়ে তার কবরে দেব। বাঁশের খাড়াল দিলেন। এবার দোয়া কে করবে? ওই জামাতের আমির কবরের পারে আওয়ামী লীগের নেতার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হায় আল্লাহ রব্বুল আলামিন, এই ভাইটা আমাদের প্রিয় ছিল, আজকে তোমার হাওলায় চলে গেছে। আল্লাহ তুমি আমার ভাইয়ের কবরটা জান্নাতের বাগান বানাও। আওয়ামী লীগ কত ইমামতি করলো জামাত, কবরে নামালো জামাত, কবরের পাশে দোয়া করছে জামাত। আওয়ামী লীগের নেতা কান্দে, জামাতের নেতা কান্দে, বিএনপি কান্দে, জাতীয় পার্টি কান্দে, সব দলের লোকেরা কাঁদতেছে। আর এক জানাজায় গেলাম, আর এক গ্রামের জামাত ইসলামীর আমির, ইউনিয়ন আমির মারা গেল। সেই জানাজা আমি চলে গেলাম। কি হয়ে বক্তব্য দিলেন, সবাই কাঁদলেন। আল্লাহ বলছেন বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। শুধু কোরআন শরীফ পড়লে হবে না, আর মাদ্রাসা বানালেই হবে না। আমি যে কোরআন নাজিল করছি, এই কোরআনের বিধান তোমাদের ঈমান আনতে হবে। এটা আল্লাহর আইন, এই বিষয়ে ঈমান আনতে হবে। আল্লাহ যেন এই বিষয়ে বিমা উনজিলা ইলাইকা, আল্লাহ এই কোরআনের আইন সমাজে কায়েম ছাড়া শান্তি হবে না, মুক্তি হবে না। আল্লাহ তুমি বোঝার তৌফিক দিয়ে দাও। বলি আমি, আর আসতে বলি আমি, আর আসতে বলি আমি। আল্লাহ যত নেতা এসেছে, যত কর্মীরা এসেছে, আল্লাহ সব দলের মানুষকে তুমি কোরআন বোঝার তৌফিক দিও। আর আল্লাহ সবার মাথাটাকে তুমি কোরআন দিয়ে ধোলাই করে দিও বলে আমি, আরো আসতে বলি আমি, আরো আসতে বলি আমি। ধন্যবাদ জানাচ্ছি মাহফিল যুবকদেরকে যারা আয়োজন করেছেন। আল্লাহ পাক যেন যুবকদেরকে জারি রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করে।